আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছে মাত্র 6 দিনে। কদিন? 6 দিনে। মনে রাখবেন আয়াতটা কোথায় আছে? 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিন গাছপালা তরুলতা পশু পাখি পাহাড় পর্বত নদ নদী আমি আল্লাহ মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। কদিনে? 6 দিনে। কি বার থেকে শুরু হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 6 দিন আল্লাহ সব সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ ফেরেশতাদের বললেন, এই সকলের আওয়াজ আমার শোনাও তো। আওয়াজ তো সকলের আওয়াজ শোনানো হলো আল্লাহকে। ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, তুফানের আওয়াজ শোনানো হলো, বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো, পশু পাখি সকলের আওয়াজ শোনানো হলো। আল্লাহ বললেন সকলের আওয়াজ শোনা কমপ্লিট। একজন ফেরেশতা বললেন, আল্লাহ একটা প্রাণী বাকি আছে, ওই প্রাণীটার আওয়াজ শুনলেই আপনার সকলের আওয়াজ শোনা কমপ্লিট। তা আল্লাহ বলছে প্রাণীটাকে নিয়ে এসো। তো প্রাণীটাকে নিয়ে এসেছে। নিয়ে আসার পরেই প্রাণীটা এখন আল্লাহর সামনে ডেকে উঠেছে। যেই ডেকে উঠেছে আল্লাহ বললেন, এই এর আওয়াজটা বড্ড কর্কশ, সরা এটা। সেই প্রাণীটার নাম বলবো? এই কোরআনে আছে, 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা লোকমান। ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন। এজন্য দেখবেন পৃথিবীতে প্রত্যেকটা নবীর ভাষা হলো এডুকেটেড পারসন, যারা দেখবেন শিক্ষিত মানুষদের ভাষা কিন্তু খুব চিৎকার চেঁচামেচি নয়। আপনি চলে যান রাষ্ট্রপতি ঘরে যান, দেখবেন গেটে লেখা আছে কিপ সাইলেন্ট, নীরবতা বজায় রাখো, আস্তে কথা বলো। প্রধানমন্ত্রীর ঘরে যান একই, মুখ্যমন্ত্রী যান, রাজ্যপাল যান, ডিএম এর ঘরে যান একই। আপনি প্রধানমন্ত্রীর ঘরে ঢুকলে আপনাকে কি বলতে হবে? মাই কাম ইন স্যার, আসতে পারি? ব্যাস, আপনি জোরে কথা বলবেন, সিকিউরিটি বের করে দেবে। তো ইসলাম এমন একটা ধর্ম, টু দি পয়েন্টের উপরে নবীদের ভাষা ছিল। কোন নবী চিৎকার চেঁচামেচি করে বলতেন না আমার বাপেরা। এজন্য অনুরোধ করি, আমার এই 1994 সাল থেকে ওয়াজ করছি, তো 2026 বিগত 32 বছরের অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি আপনাদেরকে, দয়া করে আপনারা আওয়াজ শুনবেন না, ওয়াজ শুনুন। আওয়াজ নয় বাবা, ওয়াজটাকে ফলো করুন। আর একটা কথা বলি, বর্তমানে এখন দেখতে পাচ্ছি ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে দুটো জিনিসের খুব ডিমান্ড। দুটো জিনিসের ডিমান্ড কি? দূর আর সুর। কি বললাম? দূর আর সুর, এই দুটো জিনিসের ডিমান্ড খুব বেশি। কেমন দেখবেন? এই দেখুন, এখানে কত লোক আছে, এইখানে প্যান্ডেল খুলে দিতে হতো যদি আপনি এখানে লিখে দিতেন মিশর থেকে একজন বক্তা আসছে। সে কিন্তু আদৌ বক্তা, আলেম, মাওলানা, মুফতি কিছু নয়। কি করে মিশরে? ছাগল চড়ায়। মিশরে কি করে বাবা বললাম? ছাগল চড়ায়। কিন্তু তার নামের শেষে কি লেখা আছে বলুন না? মিশর। দূর দেখতেন লোক একটা। আরেকটা হলো কি জানেন? সুর।
কিছু জানুক বা না জানুক সুর দিয়ে কথা বললে মানুষ খুব গুরুত্ব দেয় দেখে, কিন্তু না বাবা, ওয়াজ কিন্তু ওটা নয়। শোনেন, আপনারা যখনই ওয়াজ শুনতে বসবেন সব সময় একটা জিনিসকে খুঁজে বের করবেন, এখান থেকে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কি? শুনে নিন। কেন? কি বললাম বাবা, একটু বলে। কেন আপনি জলসা দিয়েছেন? কেন গালে দাড়ি রেখেছেন? কেন মাথায় টুপি পরেছেন? কেন গরু হলো চার পায়ে, শুকর হলো চার পায়ে, মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না? কেন? কেন কোরআনে লেখা আছে 4 জায়গায় শুকরের গোশত খাওয়া হারাম? মদ আর মধু, কেন মধুটাকে হালাল করলেন আল্লাহ? মদটাকে কেন হারাম করলেন? কোরআনে কেন 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম? টোটাল কোরআনে 4 জায়গায় আছে বাবা। আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। তো কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনদিন ভাবেননি। এইভাবে ওয়াজ তো আমরা করিনি বাবা, যার জন্য আপনারা ওয়াজ জিনিসটাকে ভেবেছেন অন্য জিনিস, অন্য কিছু না। আসুন আলোচনা করি একটা করে, করলেই বুঝতে পারবেন। 1 নাম্বার, জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার কমিটি। বাবা, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলেন তো দেখি? আমাদের ধারণা সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওমরা করেছে, 2 বার হজ করেছে, ওই লোকটাই সৎ না। আল্লাহ নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে? তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 2টো জিনিস কি? 1 নাম্বার নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার কি? 2 রানের মাঝখানে এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের মাঝখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। বাস্তব কথা বললাম। হুকমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন, চুরি করা কারেন্ট, পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ, কি আজীব ধর্ম। আর খুলে বলি, মার ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। মার ভাত দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। আর খুলে বলবো, এই দেখেন আল্লাহর নবী বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, জাহান্নাম, যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। বাবাজি, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 কোয়ালিটির হারাম আছে, 250 রকমের হালাল আছে, 250 রকমের হারাম আছে। মোট 500 আয়াত আছে হারাম হালালে। আপনি কটা হারাম জানেন, কটা হালাল জানেন? আমার বাপেরা, আপনারা জলসা দেন, আলেমদেরকে দেখে এই জিনিসগুলো শিখে নেন। তাতে করে কি হবে? কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আজকের মেয়েদের সম্পর্কে আমি বেশ কিছু তত্ত্বভিত্তিক কথা বলবো। মা বোনেরা একটু ভালো করে শুনুন। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন। চলো, 2 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা কি সব হারাম খাবে? না। এই কোরআনে আল্লাহ বলেছেন
তিন শ্রেণীর লোককে হালাল খেতে। কয় শ্রেণীর লোক বাবা? তিন শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন কোরআনে। চলুন দেখি আমরা তিন শ্রেণীর মধ্যে পড়ি কিনা। এক নাম্বার আল্লাহ বললেন নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। নবী রাসূল দলিল 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। তাহলে নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন। আমরা যারা এখানে বসে আছি আমরা কেউ নবীও নয় রাসূলও নয়, তাহলে এক নাম্বারটা বাদ। দুই নাম্বারটা দেখি পড়ি কিনা। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন, তাই তো বাবা? আচ্ছা, আপনারা আল্লাহকে এবং নবীকে বিশ্বাস করেন তো? তাহলে আপনারা মুমিন। চলো, মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন কোরআনে। দলিলটা কোথায় আছে? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে আমাদেরকে হালাল খাবার খেতে হবে। এবার আসছি, তাহলে অমুসলমান ভাইরা কোথায় যাবে? ওদের কি হালাল খেতে আল্লাহ বলেছে? বলুন, একটু কথা বলুন। দুটো পেলেন তো, একটা নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন আল্লাহ, আর মুমিনদেরকে খেতে বললেন। এখন অমুসলমান ভাইরা তারা কি করবে? তারা কি হারাম খাবে? না, এই কোরআনে আল্লাহ বলেছেন শুনুন, এইটাই হচ্ছে ওয়াজ। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানব জাতির মধ্যে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলে। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীতে আমার দেওয়া হালাল খাবারগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে হালাল খাবার শুধু জলসা কমিটি খাবে না, সকলকে খেতে হবে। বাড়ি থেকে ভাববেন হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, বাপ মা বোনদের বলছি, মায়েরা বোনেরা হালাল খাবার খান, হারামকে বর্জন করুন। কঠিন ওই হারাম খাবারকে দেহ নিয়ে আপনি কবরে গিয়ে ভাবলেন ওই দেহ কবরে টাটকা থাকবে, ইম্পসিবল, অসম্ভব। মাটি কয়েক কটা দেহ খেতে পারে না টাটকা থাকে কবরে, শুনে নিন। এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে। 2 নাম্বার শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে। 3 নাম্বার মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে। এজন্য মা বোনদের বলি, মায়েরা বোনেরা, পেট থেকে যদি আল্লাহ একটা বাচ্চা দেয়, ওই একটা বাচ্চাকে অন্তত কোরআনী হাফেজ করাবেন, যেন আপনার জানাজাটা যেন আপনার বাচ্চাটা পড়াতে পারে। অনুরোধ করে বলে যাচ্ছে। 4 নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে। 5 নাম্বার মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন। তাহলে আমরা আর কোথায় যাব? আমরা নবীও হতে পারিনি, শহীদানও হতে পারবো কিতে জানিনি, হাফেজ হতে পেরেছি কিতে জানিনি, মাওলানা হতে পারবো কিতে জানিনি, মুয়াজ্জিন তো মসজিদে একটাই হয়। তাহলে আমরা বাদ না। 6 নাম্বার একটা লাইন আছে, কি হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে। এটা তো পারবেন, বাড়ি থেকে আজ থেকে চেষ্টা করুন। 3 নাম্বার জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আফসোস কি জানেন, অনেক জলসা কমিটি এমন আছে জলসা দেয় টাকা খরচা করে, কিন্তু নামাজ পড়ে না। এই কোরআনে আছে 82 জায়গায়, কত জায়গায়? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন বলুন? যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে।
শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই বাবা। 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। আর আপনারা একটা কথা শুনে রাখবেন, ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। আপনি কি ভাবলেন নারী শিক্ষার গুরুত্ব নেই? ভাবলেন কি করে? আপনি তো ছেলে মেয়েকে শিক্ষিত করেন।